যে বন্যা হঠাৎ ঝুঁকিগঞ্জ হয়ে গেলে এবং জয়গঞ্জের মানুষ দুইটা মানে অপ্রস্তুত আসলাম প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আমরা বরাদ্দ বা কোনো করার কিটা আছে এই মুহূর্তে? আমি তো গাইড বইও মন্ত্রীর সাথে আলাপ করছি। তো এটা আসলে এত তাড়াতাড়ি যে বিপদসীমার উপরে পানি উঠবে এটা প্রত্যাশার বাইরে। আর যেগুলো কাজ হয়েছে সেগুলো অন্য জায়গাতে ভাঙ্গেনি। এটা এখন যেটুকু আমি দেখি আসলাম সেটা যে ডিপার্টমেন্টের কাজের অবহেলার চেয়েও বেশি হচ্ছে যে ওভারফ্লো হচ্ছে। এটা আল্লাহর গজব, এটা করার কিছু নাই। আর ওসি আমার সাথে ছিলেন, ওভারফ্লো হয়ে পানি আসছে, তার মানে বিপদসীমার চূড়ান্ত উপর দিয়ে পানি। এটা তো আর একটা নদীর পানিতে কেউ রুখতে পারবে না। তবুও যতটুকু সম্ভব আমরা বস্তা টস্তা ব্যবস্থা করাইতেছি। ডিপার্টমেন্ট আমার সাথে আছে, আমি মন্ত্রীমহোদয়ের সাথে আলাপ করতেছি, চিফ ইঞ্জিনিয়ার সাথে আলাপ করতেছি, এক্সেনের সাথে আলাপ করতেছি। যতটুকু এখন আমাদের করণীয় আছে সেটা করার ব্যবস্থা। যেখানে বস্তা দিলে এখন পানি নিয়ন্ত্রণ করা সম্ভব সেখানে আমরা বস্তার ব্যবস্থা করছি। যারা পানিবন্দী হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখছি কয়েকটা আশ্রয় কেন্দ্র মানুষের জায়গা নিচ্ছে। এটা তো আর আশ্রয় কেন্দ্র তো অনেক অনেক আশ্রয় কেন্দ্র খোলা দরকার এবং তাৎক্ষণিকভাবে আশ্রয় কেন্দ্রগুলো তো খানি দানি বা এই সমস্ত তো ব্যবস্থা, সেটা তো ভিন্ন জিনিস, ত্রাণ সামগ্রী বা তাদের মানবিক সহায়তা দেওয়া, সেটা তো অব্যাহত থাকবে। এটা স্পটগুলো আমরা চিহ্নিত করতেছি, যেখানে যেখানে মানুষ অবস্থান করবে তার কাছে। হ্যাঁ, এখনো নিশ্চিত কোনো আশ্রয় কেন্দ্র হয়নি। এখানে সোনাপুর মাদ্রাসা আশ্রয় কেন্দ্র এবং গুরুসোদয় স্কুল। রাস্তাঘাট মেরামতি নিয়ে একটা প্রশ্ন অবগত রয়েছে। রাস্তাঘাট মেরামতি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃক কোনো এরকম কোনো কিছু আছে কিনা আপনি বলবে কিনা? কারণ বিগত দিনেও কিন্তু রাস্তার সংস্কার হবে কিন্তু হয় না। এখানে একটা বিষয় হইল যে যেটা একটা হচ্ছে নদী ভাঙন রোধ, আরটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আমি গুরুত্ব দিয়েছিলাম বন্যা নিয়ন্ত্রণ বাঁধটারে, যে আগে পানি থেকে খানাইঘাট এই অঞ্চলটারে রক্ষা করা। তো সেখানে অনেক জায়গায় রয়ে গেছে কিছু কাজ, 90% কাজ হয়েছে, 10% কাজ হয়নি এখনো, এমনও আছে কিছু স্পট। তো সেই জন্য এটা বন্যা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা হয়তো ওনারা নোটিশ আনেন নাই, ওনাদেরও কিছু খামখেয়ালি আছে। তাছাড়া ধরেন পানি যে এত তাড়াতাড়ি এত বেশি বেড়ে যাবে এটা তো অনেক মানুষ কল্পনা করছে না। এখন দেখা যাক, আল্লাহর গজব, আল্লাহ হেফাজতের মালিক। যতটুকু করার ডিপার্টমেন্টগুলো আছে তারা তো মাঠেই আছে, কাজ করতেছে। পানিবন্দী মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। পানিবন্দী মানুষ এখন আমি দেখি নাই। আমি যদি এতে সোনাপুর মাঝে যাইতে হলে হয়তো আশ্রয় কেন্দ্রে কিছু দেখবো। বন্যায় এই সময় মানুষের সচেতনতার জন্য পানিবন্দী মানুষ আছে করি আমি মনে করতেছি না। সবাই যার যার অবস্থা নিয়ে আছে। যখন চূড়ান্ত ফ্লাড হয়ে যাবে, আসলে আল্লাহ না